মেজারমেন্টের পার্ট 2 তে স্বাগতম। সো এখন যে ম্যাথটা সলভ করব সেটাতে বলছে যে the length of one side of a square is 300 meters and around its outside there is a road of breadth 4 meters. Find the area of the road. ওকে, তো একটা স্কোয়ারের কথা বলছে এখানে। আমরা একটা শেপ অ্যাড করি এখানে। ওকে, তো আমরা একটা স্কোয়ার শেপ অ্যাড করলাম এখানে। এখানে বলছে the length of one side of a square is 3 meters. সো এইখানে দেখার বিষয় হচ্ছে যেহেতু স্কোয়ার বলছে এবং যেটা হচ্ছে একটা সাইডের লেন্থ বলছে 300 মিটার, তার মানে সবগুলা সাইডই তো 300 মিটার, অর্থাৎ এই 300 মিটার এইদিকেও, 300 মিটার কিন্তু এইদিকেও। ওকে, তারপর বলছে অ্যারাউন্ড ইটস আউটসাইড, অর্থাৎ বাহিরের দিকে দেয়ার ইজ এ রোড অফ ব্রেথ 4 মিটার, অর্থাৎ যে রাস্তাটা আছে সেটা রাস্তাটার প্রস্থ হচ্ছে 4 মিটার, অর্থাৎ এইখান থেকে 4 মিটার হবে। তা আমরা আরো একটা স্কোয়ার শেপ এড করি এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের যেই মিটারটা, এবং আউটসাইডে বলছে এই যে আউটসাইডে রোডটা হচ্ছে 4 মিটার স্প্রেড, তার মানে হচ্ছে সব দিকে হচ্ছে 4 মিটার করে। এখন বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোড, অর্থাৎ এই যে এরিয়াটা আছে, আমি একটা অন্য কালার দিয়ে ডিনোট করি বা এইটা দিয়ে হাইলাইটারটা দিয়ে, অর্থাৎ এই এরিয়াটা কতটুকু এটা বের করতে হবে। এই এরিয়াটা কতটুকু সেটা আমাদের বের করে দেখাইতে হবে, অর্থাৎ রোডটা কতটুকু এরিয়া কভার করতেছে। ওকে, সুতরাং এখন যেটা করার প্রসেস যদি বলি সংক্ষেপে, এই যে টোটাল যে আমরা এরিয়াটা দেখতেছি, এই টোটাল এরিয়াটা, এই টোটাল যে মোটা বাউন্ডারি, অর্থাৎ এই যে এই কভার, হ্যাঁ, এই এরিয়াটা যদি বের করতে পারি তার ক্ষেত্রফলটা, তার থেকে যদি আমি এই টাকা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আবার এতটুকু এরিয়া থেকে যায়। তাহলে আমরা যে কাজটা করব, বলছো প্রথমেই আমরা সলভ করে নিব যে এরিয়া অফ দা স্কোয়ার। আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রফল কি, স্কোয়ার যেহেতু দৈর্ঘ্য, আমরা জানি হচ্ছে যে কোনো, আমরা জানি রেক্ট্যাঙ্গেলের জন্য আমার এরিয়ার ল ছিল হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। যেহেতু আমার এখানে স্কোয়ারের ক্ষেত্রে লেন্থ এবং ব্রেথ সমান, তার মানে আমরা বলতে পারি লেন্থ ইনটু লেন্থ। ওকে, অথবা সাইড ইনটু সাইড। তাহলে সাইড ইনটু সাইড বললে কি হবে, সাইড স্কোয়ার। তাহলে আমরা হবে সাইড স্কোয়ার। হুম, ইউনিট, কারণ এককটা আমি এখনো মেনশন করি না, এটা তো সূত্র, তাই না? এখন আমার এখানে একটা সাইডের দৈর্ঘ্য কত, 300 মিটারস। তাহলে 300 স্কোয়ার, তার সাথে কি কোন এককে আছে, মিটারস, এই যে মিটারস, তাহলে মিটারস। তাহলে কত হয় দেখো, ইজি ক্যালকুলেশন, ক্যালকুলেশন করতে হবে না। 3 স্কোয়ার হয় 9, দুইটা জিরো আছে, তার স্কোয়ার করলে হবে 4টা মিটারস। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, আমার এরিয়ার জন্য হচ্ছে আমার এটা আমার কি হলো, যে এরিয়ার আমি পেয়ে গেলাম। এখন আমার দেখো, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, অন্য একটা পেন নিই, মার্ক করি, এইটা আমার ওয়ান সাইড। ওয়ান সাইডে এই রোড হচ্ছে, এটা হচ্ছে 300 মিটার, 300 মিটার, আর এইখানে বাড়লো 4 মিটার, এখানে বাড়লো 4 মিটার, তাহলে 300-এর সাথে আমার বার হলো 4+4, বা এটাকে আমরা বলতে পারি 300+2 × 4। ওকে, যেহেতু দুই দিকে বাড়ছে 4, তাহলে মিটার্স। তাহলে আমি যদি বলি এটা কি ভিতরে না বাহিরে, অবশ্যই বাহিরে, তাই না? তাহলে আমি বলবো দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার ইনক্লুডিং রোড, তাই তো, রোড সহ। তাহলে তো আমরা বলবো দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার, দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার ইনক্লুডিং রোড কত হবে, আমি দেখতেছি 300 প্লাস দুই দিকে 4 করে বাড়তেছে মিটার্স, তাই তো? ওকে, তাহলে আমার কত হচ্ছে 308 মিটার্স। ওকে, তাহলে আমি এখান একটা সাইড যেহেতু পেয়ে গেছি বা লেন্থ পেয়ে গেছি, তাহলে আমি কি করতে পারবো, এই যে রোড সহ যে আমার স্কোয়ারটা হয়েছে সেটার ক্ষেত্রফল পাবো না। সুতরাং আমরা বলবো এরিয়া এরিয়া অফ দ্য স্কোয়ার ইনক্লুডিং রোড, রোড সহ। আমরা লেন্থ পেয়ে গেছি 308, তা আমরা জানি যে লেন্থ স্কোয়ার করলেই হয়ে যায়, তাহলে 308 স্কোয়ার মিটার্স। এখন এটা ক্যালকুলেটার সাহায্যে যদি করে ফেলি, 308 এর স্কোয়ার হবে 308, 94864 স্কোয়ার মিটার্স। ওকে, এখন দেখো আমাদের
এই টোটাল যে বাহিরের যে পুরো অংশটা, এই যে বাহিরের অংশটা, এইটা আমি ক্ষেত্রফল পাইছি হচ্ছে 989486 আর ভিতরের যেটা পাইছি, হ্যাঁ ছোটটা, ছোটটা পাইছি হচ্ছে 9000। এখন দুইটা থেকে 5 বিয়োগ যদি দেই, তাহলে কিন্তু দেখো আমার এই এতটুকু এরিয়া চলে আসতেছে, এই খালি অংশটা থেকে যায়। তার মানে এটাই তো আমার রোড। সুতরাং আমরা বলবো দা এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড is equal to 94864 minus 900 স্কোয়ার মিটার্স। ওকে, তাহলে হচ্ছে 4864 স্কোয়ার মিটার্স। এটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, সো আমরা চলে যাই পরের ম্যাথটাতে। সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গুলার ল্যান্ড ইজ 264 স্কোয়ার মিটার্স। তার এরিয়াটা দেওয়া আছে এবং বলছে বেজ হচ্ছে 222 মিটার্স বেজ। আমার এরিয়া দেওয়া, ইনফরমেশন এবং বেজ দেওয়া, তাহলে আমাকে বের করতে হচ্ছে হাইট। তো আমরা তো নর্মাল একটা ম্যাথ, সো আমরা একটা বোঝার সুবিধার্থে আমরা একটা ট্রায়াঙ্গেল অ্যাড করে নিব। এখানে একটা ট্রায়াঙ্গেল অ্যাড করে নিলাম। ওকে, তো আমরা এখানে মার্ক করি এই যে এরিয়াটা, the total area হচ্ছে 264 স্কোয়ার মিটারস। এর মধ্যে এর বেস এই যে এটা বেস, এবং এই বেসটা কত বলছে, আমার বেস বলছে হচ্ছে তোমার 22 মিটারস, 22 মিটারস। এবং আমাকে এই যে হাইটটা বের করতে হবে, এইটা হচ্ছে হোয়াট, হাইট কত এটা বের করতে হবে। এবং টোটাল এরিয়াটা কত বলছে 264, অর্থাৎ এই টোটালটা কতটুকু জায়গা দখল করতেছে, এটা 264 বলছে। ওকে, সো উই নো দ্যাট, সলিউশনে চলে যাই। উই নো দ্যাট area of a triangle, area of triangle বা triangular length, যেটা আমার কোশ্চেনে বলে সেই অনুযায়ী আনসার করব। triangular length is equal to half into base into height। ওকে, সো আমি দেখি এরিয়া অফ ট্রায়াঙ্গুলার লেন্থ কিন্তু আমার দেওয়া আছে, সুতরাং এইটার জায়গায় জাস্ট বসেই দিই 264 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেজ আমার বলা 22 ইন্টু হাইট। ওকে, সো আমরা সরাসরি ক্যালকুলেশন করতে পারি। আমাকে হাইট বের করতে হবে, সুতরাং এটা হাইটকে রাখতে হবে সিঙ্গেল। আমি যদি বল হাইটকে সিঙ্গেল রাখতে হয়, তাহলে কি করতে হবে, টু কেও এবার এই পাশে ভাগ, ওই পাশে গেলে গুণ হবে, তাই না? তো 264 ইন্টু টু, আর হাইটের সাথে এখানে 2 ইন্টু টু গুণ, এই পাশে এসে ভাগ, ইজ ইকুয়াল টু হাইট। ওকে, এখন আমি ক্যালকুলেশন করে ফেলি কাটাকাটি করে। ওকে, ক্যালকুলেশন করলে আমার চলে আসবে 24। সুতরাং হাইট ইজ ইকুয়াল টু কাটাকাটি করলে 24 চলে আসতেছে। নর্মাল ক্যালকুলেশন 11 দুগুণে 22, 11 এবং 264 ভাগ করলে 24 চলে আসবে। 24 কিসে আসবে, মিটার্স। ওকে, এই হচ্ছে আমার সলিউশন এই ম্যাথের জন্য। ইজি ম্যাথ এগুলা। সো একটা রিজার্ভার কথা বলছে, অর্থাৎ যেটাতে হচ্ছে পানি সংরক্ষণ করে, যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি চৌবাচ্চা আর কি। হুম, বা এইটা অনেক পুরাতন বাড়ির বিল্ডিং এর মধ্যে দেখবা যে এই কি বলে কি ইট দিয়ে তৈরি করে, ইট দিয়ে তারপর সিমেন্টের, বা পুরাতন যেই কোয়ার্টার গুলো থাকে ক্যাম্পাস গুলাতে বা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের, সেখানে ওই যে বিল্ডিং গুলোর উপরে কি হয়, যে একটা রিজার্ভার রাখে, পানির ট্যাঙ্ক থাকে, যেটা হচ্ছে ইট দিয়ে তৈরি করা। তো এই ধরনের রিজার্ভারে বলছে পানি আছে 19,200 লিটার, 19,200 লিটার্স অফ ওয়াটার। এবং সেই যে রিজার্ভারটা আছে সেটার ডেপথ বলে দিছে 2.56 মিটার্স, অ্যান্ড ব্রেথ বলে দিছে 2.5 মিটার্স, অ্যান্ড হোয়াট ইজ দ্য লেন্থ, লেন্থটা কত। ওকে, সো একটা কি বলবে, আমরা একটা ইমেজ অ্যাড করে দেখাই দিই তাইলেই হবে। সো একটা ইমেজ অ্যাড করে নিলাম, ধরো যে এটা একটা রেক্টেঙ্গুলার ওয়াটার রিজার্ভার। ওকে, সো একদম বাস্তবে চিন্তা করো, এই যে মানে এখানে বলছে যে ডেপথ মানে গভীরতা, তো গভীরতা কি হবে, নর্মালি এইটাই তার গভীরতা হওয়ার কথা, তাই না? এটাই তার গভীরতা, এবং যেটার মান ভ্যালু কত বলছে আমাকে, 2.56 মিটার। তার ব্রেথ মানে প্রস্থ 2.5 মিটার, তার মানে এটা হচ্ছে তার ব্রেথ। ওকে, এবং এটার ভ্যালু কত বলছে, 2.5 মিটার।
ওকে, এখন আমাকে কি বের করতে হবে? তার লেন্থটা বের করতে হবে, যে লেন্থ বের করতে বলছিল, যদিও ছবিটার কারণে চলে গেছে কোশ্চেনটা। এটা হচ্ছে তার লেন্থ, এই লেন্থটা বের করতে হবে। লেন্থ আমি জানি না, এটা বের করতে হবে। এখন দেখো, আমি জানি যে লেন্থ ইনটু ব্রেথ ইনটু তার ডেপথ অথবা হাইট। ডেপথ এবং হাইট, এই রিজার্ভারের ক্ষেত্রে ডেপথও বলা যেতে পারে, হাইটও বলা যেতে পারে। যেহেতু কোশ্চেনে ডেপথ বলছে, তাই আমরা ডেপথ বলবো। হুম, ইজ ইকুয়াল টু কি আমরা জানি? ভলিউম। ওকে, ভলিউম মানে আয়তন। এখন দেখো, একটা রিজার্ভার কতটুকু পানি সংরক্ষণ করতে পারে, এটাই হচ্ছে তার ভলিউম। এটাই তার এটাই তার ভলিউম। এটা আমরা একদম শুরুতে বলছিলাম যে লেকচার, ফার্স্ট লেকচারে এই চ্যাপ্টারের যে বেসিক যে ক্লাসটা ছিল, সেটাতে আমরা বলছিলাম যে ভলিউম হচ্ছে একটা পরিবেশে কতটুকু জায়গা দখল করতে পারে, সেটা হোক ওয়াটার, যে কোনো কন্টেন্ট এবং যে কোনো এন্টিটি, কতটুকু ধারণ ক্ষমতা, সেটাই হচ্ছে তার ভলিউম। তাহলে এখানে যেহেতু বলছে 19,200 লিটার্স, এইটা হচ্ছে তার ভলিউম। বাট সমস্যা হচ্ছে কি, আমার এগুলো সবগুলো মিটারে, সবগুলো হচ্ছে মিটারে বের করতে হবে। তার মানে ভলিউমটা মিটারেই আসবে, মিটার কিউবে আসবে। মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে মিটার কয়টা হচ্ছে? তিনটা মিটার। লেন্থের মিটার, ব্রেথের মিটার, ডেপথের মিটার, মিটার, তাহলে মিটার মিটার মিটার, তাহলে ভলিউমটা আসবে কোন এককে? মিটার কিউব এককে। বাট আমার এখানে যে ভলিউমটা দেওয়া লিটার্স, মনে রাখবা লিটার্স, আমি তো অলরেডি বলছি যে কতটুকু ধারণ ক্ষমতা, এটা তার ভলিউম বোঝায়। বা ভলিউমটা কোন এককে আছে? ইউনিটে, লিটার্স ইউনিটে। তার মানে লিটার্স থেকে মিটার কিউবে যাইতে হবে। ওকে, এখন একদম বেসিকে বলছিলাম আমি যে যে কোনো একটা জিনিসের ভলিউম লিটার থেকে মিটার কিউব যাইতে হলে সরাসরিও যাওয়া যায়, ভেঙে ভেঙেও যাওয়া যায়। ভেঙে ভেঙে গেলে তুমি বেসিক সহ যাইতে পারবা, আর সরাসরি গেলেও সেটা হয়, বাট বেসিক জিনিসটা বুঝতে হবে যে কিভাবে যায় আর কি, লিটার থেকে মিটার কিউবে। তো আমরা ভেঙে ভেঙেই করাই সলিউশনটা। সলিউশন। ওকে, তো এখানে আমার ভলিউম কত আছে গিভেন? হুম, ভলিউম অফ দ্য রিজার্ভার, ভলিউম অফ দ্য রিজার্ভার। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের ম্যাথগুলো আসবে পরীক্ষায়। 19,200 লিটার্স, বাট এটাকে আমি কিসে নিয়ে যেতে হবে বলছি? মিটার কিউবে। সো ভেঙে ভেঙে করতে হলে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে লিটার্স থেকে যাব সেন্টিমিটারে, সেন্টিমিটার কিউবে, তারপর মিটার কিউবে। ওকে, কেন এই প্রসেসটা বলছি? কারণ এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। কারণ লিটার থেকে সেন্টিমিটার কিউবে যাইতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। ওকে, এখন তাহলে আমি এটাকে কি করব? 1000 দ্বারা গুণ করব। তাহলে 1000 দ্বারা গুণ করলে কি হবে? সেটা কোথায় চলে যাবে? সেন্টিমিটার কিউবে। কেন সেন্টিমিটার কিউব? ভলিউম। আর ভলিউম মানে হচ্ছে তিনটা জিনিসের গুণফল, লেন্থ, ব্রেথ, ডেপথ। তাহলে লেন্থ যদি আমার সেন্টিমিটার হয়, এটা যদি সেন্টিমিটার, এটা যদি সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, তিনটা সেন্টিমিটারের গুণফল অবশ্যই সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমার, তাহলে কি হচ্ছে গুণ দিলে? ডাবল জিরো, আরো তিনটা জিরো অ্যাড হচ্ছে, যে তিনটা জিরো অ্যাড করলাম, সেন্টিমিটার কিউব হইলো। ওকে, এতটুকু পর্যন্ত তো সমস্যা নেই, সেন্টিমিটার কিউব। এখন এই জিনিসটাতে কনভার্ট করা, সেন্টিমিটার থেকে মিটার কিউবে কনভার্ট করতে গিয়ে অনেকে হচ্ছে ভুল করে, যেটা হচ্ছে যে কত দ্বারা হচ্ছে ভাগ করবো। অনেকে মনে করো উফ 1000 দিয়ে ভাগ, সরি 100 দিয়ে ভাগ করে ফেলবো, যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে যেতে 100 দিয়ে ভাগ করতে হয়, ওকে ডিভাইড করতে হয়। বাট বাট একটা জিনিস খেয়াল করবা, সেন্টিমিটারের উপরে কিউব আছে, অর্থাৎ তুমি যদি 100 দ্বারা ভাগ করো, সেটা শুধু সেন্টিমিটার থেকে মিটার, বাট আমার আছে কিউব, তার মানে এটাকেও কিউব করতে হবে। তাহলে আমি এই যে জানো যে এটা কিউব করা মানে কি? মানে 3 বার 100 গুণ, তাই না? 3 বার 100 গুণ মানে হচ্ছে, দেখো একের পরে কয়টা শূন্য, দুইটা, চারটা, ছয়টা। তাহলে এত সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, সেটা মিটার কিউবে যাবে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে 19,200 দেন 000, এটাকে ভাগ করতে হবে 6টা শূন্য দ্বারা, একের পরে 100 100 100, তিনটা 100। ওকে, এখন এটা চলে গেছে মিটার কিউবে। ওকে, মিটার কিউব কাটাকাটি করি, ডাবল জিরো ডাবল জিরো কাটা, ডাবল জিরো কাটা, একটা জিরো একটা কাটা, আর একটা জিরোর জন্য এখানে একটা দশমিক চলে আসবে, তার মানে 19.2 মিটার কিউব চলে আসছে। ইজি ক্যালকুলেশন, ক্যালকুলেটর তেমন প্রয়োজন পড়তেছে না। ওকে, তার মানে আমি ভলিউম পেয়ে গেলাম। সুতরাং ভলিউম কত হচ্ছে? ভলিউম কত হচ্ছে? 19.2 মিটার কিউব। এখন দেখো, আমাকে লেন্থ বের করতে হবে। তো আমি জানি, উই নো দ্যাট
যে ভলিউম ইজ ইকুয়াল টু কি হবে, লেন্থ ইনটু ব্রেথ ইনটু ডেপথ। আমরা বলছিলাম যে যদি কোশ্চেনে ব্রেথ বলে তো ব্রেথ বলবো, সরি ডেপথ বললে ডেপথ বলবো, অথবা যদি হাইট বলে তো হাইট বলবো, সমস্যা নেই। তাহলে আমরা কি বলবো, ডেপথ। তো ডেপথ, দেখো আমার ভলিউম কিন্তু পেয়ে গেছি 19.2, তার জায়গায় বসাইলাম। লেন্থ বের করতে হবে, আমি লেন্থই রেখে দিলাম। কিন্তু ব্রেথ আমার কোশ্চেনে কত বলা ছিল, কোশ্চেনে ব্রেথ বলছিল হচ্ছে 2.56। ওকে, 2.56, এবং এটা ডেপথ কত বলছিল, সরি ডেপথ হচ্ছে আমার 2.56, এটাকে মুছে দেই। ওকে, আমার ব্রেথ বলছিল 2.50, আর ডেপথ বলছিল হচ্ছে 2.56। ওকে, তার মানে আমাকে যদি লেন্থ শুধু বের করতে হয় তাহলে বাকি দুইটা কই পাশে পাঠাইতে হবে। তাহলে এই যে 19.2, এই দুইটা গুণ ওই পাশে গেলে ভাগ, 2.50 ইন্টু 2.56, দুইটাই কিন্তু ভাগ হয়েছে 19.2 এর সাথে, ইজ ইকুয়াল টু লেন্থ। এখন ক্যালকুলেটর বসাই দেই, লেন্থ ইজ ইকুয়াল টু বের হবে কাটাকাটি করে ক্যালকুলেটরে 3 মিটার। ওকে, তো এই হচ্ছে আমার সলিউশন, 3 মিটার। একদম ইজি ম্যাথ, কনসেপ্ট বললে বুঝলে একদম ইজি। ওকে, সো আজকের ক্লাসে এতটুকু। আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে বাকি ম্যাথগুলো সলভ করবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে 4টা কি 5টা লেকচার দিব টোটাল শেষ করার জন্য। তার সাথে হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউর আলাদা সিকিউ সলভিং ক্লাস থাকবে। তারপর হচ্ছে কিভাবে কোশ্চেন প্যাটার্ন ভেরিয়েশন হয় সেগুলোর আলাদা লেকচার থাকবে। তো 4 5 6টা লেকচার হচ্ছে শেষ করে দিব চ্যাপ্টারটা। ওকে।